তাড়াতাড়ি এই গাছটাকে এখানে ফেলে রেখে দিই। এবার এখান থেকে কিছু টাকাই টেবিলের উপর রেখে দিই। এইবার আমি দরজার পিছনে লুকিয়ে দেখতে থাকবো কে কে আমার অফিসে ইমানদার এবং কে কে বেঈমান। এখন দিনের বেলা বস আমাকে কেন রাখছে আল্লাহ জানে। দূর, ছাতার মাথায় পথের মাঝে গাছকে রেখে দিছে। বস কোথায় আপনি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে বস এখানে নাই। আরে বস, এখানে এতগুলো টাকা, দেখি তো বস টেবিলের নিচে বসে আছে নাকি। আরে আশেপাশে তো কেউ নাই। এক কাজ করি, টাকাগুলো উঠিয়ে তাড়াতাড়ি ভেগে যাই। আজকে তো আমার লটারি লেগে গেছে। আরে ও তো টাকা নিয়ে চলে গেল। আচ্ছা কোনো ব্যাপার না, আবার ওই গাছটা এখানে ফেলে দিই। আবারও কিছু টাকা টেবিলের উপর রেখে দেই। আবারও আমি দরজার পিছনে লুকিয়ে পড়ি। দূরে ছাতার মাথা চুলকানির জন্য জীবনটা বেরিয়ে গেল। তারপরে আবার বস আবার ভর দুপুরে কেন ডাকছে আল্লাহ জানে। দূর, এই গাছটা আবার কে মাঝখানে রেখে দিয়েছে? দূর হ, এমনিতেই চুলকানির জ্বালায় মাথা এমনিতেই গরম হয়ে আছে। ওরে বাস, এতগুলো টাকা! শালা এখানে এতগুলো টাকা কে রেখে দিয়ে গেছে? কি করব, টাকাগুলো কি নিবো কিনা? এক কাজ করি, টাকাগুলো উঠিয়ে নিয়ে যাই। এমনিতেও বস নতুন বছরে বোনাস দিবে না বলে দিয়েছে। আর আমার একটি নতুন বাইক কেনার ছিল, টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে যাই। এই টাকাতে আমি নতুন মোটরসাইকেল কিনে নিব। কেউ তো অনেক বেইমান বের হলো। চলো এবার 3 নম্বর এমপ্লয়িকে পরীক্ষা করে দেখি ও কেমন মানুষ, দেখা যাক। তাড়াতাড়ি লুকিয়ে পড়ি, হয়তো বা চলে আসলো বলে। আরে ইয়ার, এই গাছটা আবার মাঝখানে কে রেখে দিয়েছে? এক কাজ করি, এটা সোজা করে রেখে দেই। ও মাই গড, এতগুলো টাকা এখানে কে রেখে ধুয়ে গেছে? মনে হচ্ছে বস এই টাকাগুলো এখানে রেখে ভুলে গেছে। কি করবো, এই টাকাগুলোকে আমার নিয়ে যাওয়া ঠিক হবে? এক কাজ করি, টাকাগুলো আমার কাছে রেখে দিই, পরে অফিসে গিয়ে বসকে দিয়ে দিব। আমার মা বলেছিল কখনো কারোর আমানত নিজের কাছে রাখতে নাই। বস, এই যে কিছু টাকা আমি আপনার কেবিনে পেয়েছিলাম, আমি ভাবছিলাম আপনাকে দিয়ে দিব, এই নেন। হ্যাঁ আমি সবই জানি, আর আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম। আর যেই পরীক্ষায় তুমি পাশ করে গেছো আর তুমি সততা দেখিয়েছো না, তারপরেও দেখিও তোমার এই ভিডিওতে কেউ লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে না। আপনি ঠিক বলেছেন ম্যাডাম, আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না।